بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ভাই বোন নার্সারির পক্ষ থেকে সকল ভাই বোনকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে চিনাবো কিভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা চায়না কমলা এবং কোনটা অরিজিনাল দার্জিলিং কমলা। বন্ধুরা, আমাদের সচরাচর বাজারে বা বিভিন্ন নার্সারিতে গেলে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের কমলা আছে, তো সেখান থেকে আমরা আসলে যাচাই করে নিতে ব্যর্থ হই অনেকেই যে আসল দার্জিলিং কমলা কোনটা আর চায়না কমলা কোনটা। তো আজকে আমি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেব যে কোনটা আসলে দার্জিলিং কমলা এবং কোনটা হচ্ছে চায়না কমলা। তো বন্ধুরা, আপনারা আমার সামনে দুইটা গাছ দেখতে পাচ্ছেন। হাতের ডান দিকে যে গাছটা আছে এটা হচ্ছে দার্জিলিং কমলার চারা, এবং হাতের বাম দিকে অরেঞ্জ কালারের যেই প্যাকেটটা আছে এটা হচ্ছে চায়না কমলার চারা। তো বন্ধুরা, চলুন আমরা একটা একটা করে দুটা চারার সাথেই পরিচিত হই। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আমার ডান দিকের চারাটাই এটা হচ্ছে একটা দার্জিলিং কমলা চারা। এটা একটা ফল সহকারে আছে। বন্ধুরা, আপনাদের বোঝানোর সাথে আমরা দুইটা গাছে দুইটা ফল সহকারে নিচ্ছি। তো বন্ধুরা, এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফল। এটা হচ্ছে দার্জিলিং কমলা, অরিজিনাল দার্জিলিং কমলা। বন্ধুরা, আপনারা দেখতে পারবেন বাজারে যে সকল কমলাগুলো পাওয়া যায়, বড় আকৃতির দার্জিলিং কমলাগুলো, তাদের মুখটা একটু দেখেন বন্ধুরা। আপনারা যেটা মুখটার মধ্যে খেয়াল করেন, তার মুখটা একটু সোচালো থাকে উপরের দিকে। আপনারা যদি এটা একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটু সুচালো থাকবে মুখটা, এবং ফলটা ছোট থেকেই মানে একটু বৃহৎ আকৃতির থেকেই এগুলো শুরু হয়। ঠিক আছে, মানে দেখতেই বোঝা যায় যে এটা বড় আকৃতির ফল হবে। আর তো প্রথমত যদি গাছে ফল থাকে তাহলে তো বুঝবেন যে এটা দার্জিলিং কমলা। এটা দেখে যে ফলটা একটু বড় কোয়ালিটির হবে, এবং এটার মুখটা একটু দেখেন। এটার মুখে যে গোড়াটা, ফলের মুখের দিকের অংশটা, এটা একটু অনেক শক্ত শক্ত প্রকৃতির হয়, এবং গাছের ডালের সাথে খুব শক্তভাবে লেগে থাকে। একটু দেখতে পারবেন এর মুখের দিকে একটু সুচালো হয়। তো এরপরে আস্তে আস্তে যদি গাছে ফল না থাকে তাহলে আপনারা কিভাবে চিনবেন যে আসলে এটা দার্জিলিং কমলা কিনা? তো বন্ধুরা, দার্জিলিং কমলার সবচাইতে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে আপনার এর পাতাগুলো উপরের দিকে উঠবে সবসময়। সবসময় এর পাতাগুলো উপরের দিকে উঠবে, এবং এটা স্ট্রংলি উপরের দিকে থাকবে, এবং এর মধ্যে কোনো প্যাচ নাই। আর এই পাতাগুলো সাধারণত লম্বা হয়ে থাকে। এর পাতাগুলো সাধারণত লম্বা হয়ে থাকে একটু। আপনারা দেখলেই বুঝতে পারবেন এর পাতাগুলো সাধারণত একটু লম্বা লম্বা হয়ে থাকে। আর এর ডাল খুব বেশি হয়, ডালপালা খুব বেশি হয়। তো আমাদের এই একটা গাছে ফল আছে, সেজন্য গাছটা একটু দুর্বল হয়ে গেছে। তো এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দার্জিলিং কমলার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দার্জিলিং কমলার মধ্যে যেই কলম চারাগুলো, এগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকারের কাঁটা থাকে না। কোনো প্রকারের কাঁটা থাকে না, কোনো প্রকারের কাঁটা থাকবে না এই গাছে। তো বন্ধুরা, এটা হচ্ছে এতক্ষণ আমি দেখালাম আপনাদেরকে দার্জিলিং কমলা। আপনারা গাছটা দেখুন একটু ভালো করে। এই গাছটা এখান থেকে শুরু হয়েছে, এবং এটা আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা, এই গাছটা কিন্তু গুটি কলমের চারা। এটা অবশ্যই গুটি কলমের চারা। আমাদের এখানে সামনে যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা সায়ং কলম বা ডাল কলমের চারা না, এটা হচ্ছে গুটি কলমের চারা। কারণ হচ্ছে এই গাছটা কোথাও আপনার কোনো জয়েন্টের কোনো দিক নাই, কোথাও কোনো জয়েন্টের জায়গা নাই। তো সেক্ষেত্রে এটা আমরা পুরোপুরি বুঝতে পারছি যে এটা একটা গুটি কলমের চারা। তো বন্ধুরা, ঠিক তার পাশেই আমাদের এই যে এই গাছটি আছে, এই গাছটির কথা যদি আমি আপনাদেরকে বলি, এটি হচ্ছে একটা চায়না কমলার চারা। এটা চায়না বা ম্যান্ডারিন জাতের যেই কমলা আছে সেটা। তো এই কমলাটা আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, এই ফলটা একটু লক্ষ্য করুন। এই ফলটার উপরের অংশটা একটু চ্যাপ্টা, উপরের অংশটা চ্যাপ্টা, এবং নিচের অংশটা যদি আপনারা খেয়াল করেন, নিচের অংশটার মধ্যে খেয়াল করেন, তাহলে নিচের অংশটা দেখবেন যে এটা নিচের অংশটা চ্যাপ্টা। তার মানে ফলটা হচ্ছে গোল আকৃতির, পুরা সম্পূর্ণ গোল আকৃতির, চ্যাপ্টা, একটু চ্যাপ্টা আকৃতির গোল হবে। যেটা আমরা দার্জিলিং কমলার ক্ষেত্রে দেখছিলাম যে ওটা একটু উপরের দিকে একটু লম্বা হয়, এবং নিচের যে এই বোটার এই জায়গাটাতে গাছটা ফলটা আরো একটু নিচের দিকে যুক্ত থাকে। তো এবার আসি আমরা পাতা দেখে কিভাবে চিনবো আসলে দার্জিলিং কমলা কোনটা আর চায়না কমলা কোনটা। বন্ধুরা, চায়না কমলার পাতাগুলো সাধারণত দার্জিলিং কমলার মতো হয় না। এই পাতাগুলো দার্জিলিং কমলার তুলনায় মোটামুটি একটু গোল আকৃতির হয়, মানে ওই পাতাটা একটু লম্বা থাকে আর এই পাতাটা একটু গোল আকৃতির হয়। আপনারা যদি এখানে আমি আপনাদের একটা পাতা দেখে বোঝাই, বন্ধুরা, এই পাতাটা দেখবেন আপনারা, এটা হচ্ছে চায়না কমলার পাতা। পাতাটা একটু গোল আকৃতির আছে, মানে সম্পূর্ণ লম্বা না। আর তার ঠিক পাশেই যে দার্জিলিং কমলা আছে, একটু
একটু লম্বা টাইপের পাতা, আর এই পাতাগুলো হচ্ছে একটু হালকা গোল আকৃতির হয়। তো এই দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে দেখতে পারবেন যে আপনারা কোনটা দার্জিলিং কমলা এবং কোনটা চায়না কমলা। তো বন্ধুরা, আমরা দেখাইছিলাম যে দার্জিলিং কমলা আমাদের যে চারাটা ছিল ওইটা হচ্ছে গুটি কলমের চারা, কিন্তু চায়না কমলা যে চারাটা আমাদের কাছে আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এখানে একটা জোড়ার একটা দাগ আছে। তো এটা হচ্ছে আপনার আমাদের যে গ্রাফটিং করা হয়েছিল এখানে সেই পলিথিনটাও এখন পর্যন্ত আছে। জি, এই যে আমাদের সেই পলিথিনটা ভিতরে ঢুকে গেছে। এই পাশে যদি একটু দেখাই, দেখুন যেখানে গ্রাফটিং করা ছিল সেখানকার পলিথিনটা ভিতরে ঢুকে গেছে। তো এইটা হচ্ছে আপনার একটা গ্রাফটিং এর চারা। তো এটা হচ্ছে চায়না কমলা চারা। তো বন্ধুরা, অধিকাংশ যেই চায়না কমলাগুলো হয় কলম দুইটা হয়ে থাকে। তো সাধারণত গ্রাফটিং এর চারাগুলো যেগুলো গুটি কলমের চারা সেগুলো কিন্তু 100% মাতৃগুণাগুণ বজায় থাকে। তো আজকের আমাদের এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম যে আপনারা কিভাবে একটা দার্জিলিং কমলা গাছ দেখলে চিনবেন এবং কিভাবে একটা চায়না কমলা গাছ দেখলে চিনবেন। আপনারা এরপরে গাছ দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা দার্জিলিং কমলা এবং কোনটা চায়না কমলা। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের চায়না কমলা বা দার্জিলিং কমলা যে কোনো ধরনের চারা আমাদের কাছ থেকে নিতে চান, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অথবা আমাদের স্ক্রিনে দেখানো ফোন নম্বরের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি ফলের চারা পাবেন আপনারা। তো আপনারা সামনেও দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা এভাবে লাগানো আছে আমাদের। এই পাশে আছে বিভিন্ন ধরনের চারা। আমাদের ভাই বোন নার্সারিতে সকল ধরনের চারা আমরা বিক্রি করে থাকি। তো 100% জাত গ্যারান্টি সহকারে আপনারা যদি চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই।